আসসালামু আলাইকুম, এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা রাউত। ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পটিয়াখালী গ্রামের ষাটোর্ধ্ব রাজিয়া বেগম জীবনযুদ্ধে একা লড়াই করছেন এই বৃদ্ধ বিধবা নারী। বসবাস করছেন এক জরাজীর্ণ ভাঙা ঘরে, যেটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। মাথার উপর ফাটা টিনের ছাউনি, দেয়ালে জীর্ণ কাঠ ও বাঁশের অবলম্বন যেন দারিদ্র্যের এক বাস্তব চিত্র। প্রত্যাশা যেন পান মাথা গোজার স্থায়ী সমাধান। ঝালকাঠির প্রতিনিধি মোহাম্মদ নাইমের তথ্যচিত্রে আরভি ইসলামের হিমুর রিপোর্ট। জরাজীর্ণ ভাঙা ঘর ভেঙে পড়তে পারে যে কোনো সময়। মাথার উপর ফাটা টিনের ছাউনি, দেয়ালে জীর্ণ কাঠ ও বাঁশ। এমন ভাঙা ঘরে থাকেন ষাটোর্ধ্ব এক বিধবা নারী। বলছি ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পটিয়াখালী গ্রামের রাজিয়া বেগমের কথা। দূর থেকে দেখে মনে হয় এটি পরিত্যক্ত ভাঙা ঝুপড়ি ঘর, যেখানে নেই কোনো মানুষের বসবাস। তবে অবিশ্বাস্য হলেও সত্য, কয়েকটি বাঁশের সাথে টুকরো টুকরো পলিথিনের কাগজ দিয়ে ঘেরা এই ভাঙা ঘরে রাজিয়া বেগম নামের স্বামীর সন্তানহীন এক অসহায় নারী জীবনযাপন করছেন। বাড়িতে ঘুমাইয়ে পলিথিন লেগছে, এছাড়া আর কিছু আছে? দেওয়াইতে পিটি গেছে, কাদা হয়ে গেছে, খাতা বালিশ লেফা শিখেছে ভিজ। ঘর দুটো দরকার আছে, স্বামী নেই, কেউ নেই। অভাব আর কষ্টে কাটছে এই অসহায় নারীর জীবন। অতি কষ্টে দিন যাপন করলেও তার দুর্দশার খবর কেউ রাখেনি, এগিয়েও আসেনি কেউ। আমার স্বামী 10 বছরে মরে গেছে, কোনো মাইকুলা নাই। ভিডিও কাট পাইনি। মেম্বার তো কইছে ওইবে এনে কাইলে পশু হইবে। অন্তত থাকার ঘরটি বসবাসের উপযোগী হলে শান্তিতে ঘুমাতে পারতেন খেয়ে না খেয়ে। নেই তার কোনো সন্তান, একাই কাটাচ্ছেন দিন। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি একেবারেই নিঃসঙ্গ। ঘর দিয়ে তো পানি ভরে তো তেহাই যায় না, ওই ব্রিজেই সময় যাই। সরকার যদি সাহায্য করে তাতে হলো ভালো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বৃষ্টি বা বন্যা এলেই পানিতে ভিজে কাদা হয়ে যায় তার ঘর। তখন রাজিয়া বেগমকে আশ্রয় নিতে হয় অন্যের ঘরে। সাহায্য করে, ওই সাহায্যটাই দিয়ে নাকি চলে ফেরে, এবং ঘরের যে অবস্থা খুবই খারাপ। আমার এই চাষির কোনো ছেলে সন্তান নাই, খুবই গরিব মানুষ। আমার চাষা মারা কাছে 10 বছর হয়েছে। আমরা একটু সহযোগিতা করি, এনে ঘরটা যদি একটু সিস্টেম করে দেওয়া যায় তো সরকার দিত। খাতা নাই, বালিশ নাই, ওই যা আছে চিড়েবিরা দিয়া কোনো রকম আর কি। গড়টা যদি সরকার সহযোগিতা করে, একটু গড়টা তুলে দিলে একটু স্বামীর পোতায় থাকিয়া মৃত্যু বরণ করতে পারবে। এদিকে সরকার গেল 4 বছর ধরে বিধবা ভাতা বন্ধ রাখায় রাজিয়া বেগমকে ভাতা দেয়া সম্ভব না বলে জানান স্থানীয় ইউপি সদস্য। 4 বছর আগে থেকে বিধবা ভাতা বন্ধ সরকার করে দিয়েছে, ওইটা নতুন করে আসে না। বিজেএফ চাউল বা যে কোনো অনুদান আসলে আমি তার বাড়িতে মশারে ফলদার আছে, তার মাধ্যমে তার কাছে আমি স্লিপ পৌঁছে দিই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এরই মধ্যে রাজিয়াকে ঈদ উপলক্ষে সরকারি বিজিএফ 10 কেজি চাল দেয়া হয়েছে। ভবিষ্যতে তাকে সরকারি সুযোগ সুবিধা দেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাজিয়া বেগমের যে আর্থিক দুরবস্থা, তার যে অত্যন্ত নিম্ন জীবনমানের বিষয়টা অবগত হয়েছি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে যে টিনের বরাদ্দ পেয়েছি, সেটা দিয়ে টিন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। ওই টিনগুলো হাতে পেলেই আমরা তার উপযুক্ত পরিমাণ টিন তাকে সরবরাহ করবো, যেন তিনি তার বসত বাড়িটি মেরামত করতে পারেন। ভবিষ্যতে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত ভিডব্লিউবি প্রকল্পের আওতায় তাকে নিয়ে আসা হবে, যেন তিনি যে 30 কেজি চালের যে সুবিধাটা রয়েছে সেটা যেন তিনি পান। নিজের একটা ঘরের স্বপ্ন দেখেন রাজিয়া বেগম। তার এই স্বপ্ন পূরণে এগিয়ে আসবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।